আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে আইপিএল আইপিএল খেলে তো অনেকে অনেক টাকা ইনকাম করে। আপনার নিলাম ওঠে, বড় বড় স্টার প্লেয়ারদের অনেক ডিমান্ড। যখন এই নিলাম হয়, প্রচুর টাকা পায় প্লেয়াররা আইপিএলে। এটা তো তাদের ফ্যামিলির জন্য তারা অনেক গর্বের। একটা নিউজ দেখলাম আজকে, সেটা আইপিএল খেলে ছেলের 27 লাখ টাকা ঋণ, মায়ের আত্মহত্যা। এই যে এটা কোথায়? ফরিদপুর ভাঙ্গাতে। দেখেন, একই খেলা নিয়ে কারো বাপ মা গর্ব করে, আবার কারো বাপ মা কি আত্মহত্যা করে। এটা দুষ্টাকার আসলে। ওই যে কিছু সন্তান, এদের জন্য কিন্তু এই দুরবস্থা। কারণ ওই যে কি বলে, জুয়া খেলে আর কি, ক্রিকেট নিয়ে জুয়া ধরে, বলে বলে জুয়া ধরে, বলে বলে গেম খেলে, গেম। এটা আসলে অনেক মানুষই খেলে, কিন্তু এটার শেষ পরিণতি কি আসলে? মোটামুটি অনেক সময় নিউজে দেখা যায় এগুলি খুব ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হয়। কেউ ফকির হয়ে যায়, কেউ দেউলিয়া হয়ে যায়, হইতেছে এরকম। হ্যাঁ, এবং কেউ কেউ লাভবান হয়। দেখবেন দুমদাম করে বাইক কিনে ফেলছে, R15 কিনে ফেলছে। কেমনে? ওই যে জুয়া জিতে গেছে। আবার কি হয়, এটা বাস্তব নিউজ, এটা ডিটেলস আছে, আমি আর পড়লাম না, কারণ এসব নিউজ পড়তে আসলে ভালো লাগে না। আসলে আপনার জীবন স্বাধীনতা, আপনার আপনি যা চাইতে যা চান তাই করতে পারেন, কিন্তু জুয়ার মতো নেশায় যদি ঢুকে যান, আপনার টুডেন্টমূলক ধ্বংস ছাড়া আপনার কোনো উপায় নেই, মনে রাখবেন। হয়তোবা অনেকে জিতে, কিন্তু 99% ধ্বংস হয়। তো আইপিএল বলেন, বিপিএল বলেন, যদি পারেন ওইরকম স্টার হন, প্লেয়ার হন, তাহলে সুনামও কামাইতে পারবেন, পয়সা কামাইতে পারবেন, সারা দুনিয়ায় যশ খ্যাতি সবই পাইবেন। কিন্তু আপনি এই জুয়া খেললা, জুয়ারি ছাড়া কিছু হইতে পারবেন না। দেখেন, ট্রাই করে। কেউ লাভবান হয়, কেউ লুজার হয়, একজনের পয়সা আরেকজনের কাছে যায়, এটাই তো। আর যারা গেম খেলে, এরা খুব শেয়ান, এদের সাথে আপনি কখনই পারবেন না। কেউ নেশা হয়ে গেছে, কেউ সহজ হয়ে খেলে, এই শখ করে খেলতে খেলতে কিন্তু নেশা হয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনার জীবনের সামনে কি হবে সেটাও কিন্তু আপনি চিন্তা করবেন। কারণ যেহেতু আপনি খেলেন, লাভ হলো আপনার, লস হলো আপনার, কিন্তু এটার ফিউচার কি আলটিমেটলি, সেটাও কিন্তু আপনার বুঝতে হবে। এরকম নিউজ মাঝে মাঝে আসে, অনেক নিউজে আসে, দেখি এগুলা অহরহ আশেপাশের ঘটনা ঘটে, দেখি। তো যাই হোক, যেহেতু আল্লাহ আপনার বিবেক দিছে, আপনি চিন্তা ভাবনা করবেন, আপনারটা আপনি বুঝবেন, যেটা ভালো মনে হয় সেটাই আপনি করবেন। সবাই ভালো থাকেন, তবে এইসব জোয়ার থেকে দূরে থাকেন, ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ।